My dear students of class 6, welcome to you. This is Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদেরকে যেটা বুঝাতে চলেছি সেটা নিশ্চয়ই তোমরা এখানে স্ক্রিনে একটু চোখ দেখলেই বুঝতে পারবে, বাকিটা শোনার ব্যাপার। তবে তোমাকে পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে কি দেখতে হবে, শুনতে হবে আর বোঝার চেষ্টা করতে হবে, তাহলে তোমার কি জিনিসটা খুব ভালোভাবে শেখা হয়ে যাবে বলে আমার বিশ্বাস। পরবর্তীতে মুখস্থ করতে হলে একটু সময় তো ব্যয় করতে হবে, তাই না? দেখো 6.2 in pairs or groups discuss the uses of capital letters in the box below. এই যে ক্যাপিটাল লেটার্স এর কথা বলছে, তার মানে এখানে এই অংশে তোমাকে কি বোঝানো হচ্ছে? ক্যাপিটাল লেটার্স এর ব্যবহার, অর্থাৎ বড় হাতের অক্ষর। আমরা ইংরেজিতে দুই ধরনের অক্ষরের কথা পড়েছিলাম, বা অর্থাৎ ছোটকালে তোমরাও পড়েছিলে, আমিও পড়েছিলাম। সেটা কি? স্মল লেটার আর ক্যাপিটাল লেটার। এই অংশে দেখানো হচ্ছে যে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ব্যবহার করা হয়, ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স। এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, কিন্তু তোমাকে শুধু পড়লে হবে না, শুধু আনসারটা দেখে দেখে লিখে দিলে হবে না, তোমাকে জিনিসটা পড়তে হবে। কারণ এটা তোমার শিক্ষার ব্যাপার, এটা তোমার সারা জীবনের কাজে লাগবে, শিক্ষা ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক। ঠিক আছে? দেখ, দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স, অর্থাৎ কি কোনো বাক্যের শুরুর প্রথম অক্ষর, ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স। Where is my new pen? আমার কলমটি কোথায়? এখানে দেখো, এই যে ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, এটা বড় হাতে হয়েছে, এটা পুরো এই সেন্টেন্সের স্টার্টিং লেটার, অর্থাৎ শুরু কি অক্ষর বা বর্ণ। এরপরে কি? the first letter of the name of people, places or things। বলছে কি যে কোনো ব্যক্তি, জায়গা বা বস্তুর নামে পূর্বের অর্থাৎ প্রথম অক্ষর, নামে শুরুর প্রথম অক্ষর। এখানে কি বলছে? রুমি ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড তানিয়া ইন রাজশাহী। এখানে দেখো রুনু হচ্ছে রুনু হচ্ছে একটা মেয়ের নাম, হোক বা ছেলের না, মেয়ের নাম, যেহেতু এখানে হার দেওয়া হচ্ছে সুতরাং এটা মেয়ের নাম। রুনু ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড। রুনু তার বন্ধুকে দেখতে যাচ্ছিল, তার বন্ধুর নাম কি? তানিয়া, ইন রাজশাহী। তাহলে এখানে দেখো, রুনু একটা মেয়ের নাম, তানিয়া একটা মেয়ের নাম, যেখানে এই যে পিপল বলা হচ্ছে মানুষের নাম, আর রাজশাহী হচ্ছে একটা জায়গার নাম, প্লেসের নাম। আর সেই জন্য এইসব নামে প্রথম অক্ষর কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। এরপর দেখো, দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেজ, মান্থস অ্যান্ড হলিডেজ। তাহলে সপ্তাহের দিনগুলো, যে নেম অফ ডেজ বলছে সপ্তাহের দিনগুলো, অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে এগুলো, আর মান্থস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবার ডিসেম্বর পর্যন্ত এগুলো, আর হলিডেজ যেগুলো জাতীয় দিবস আছে বা আন্তর্জাতিক দিবস আছে, সেগুলো কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এখানে যেমন বলা হচ্ছে 26 মার্চ, মাসের নামের প্রথম অক্ষর। ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তাহলে এই যে স্বাধীনতা দিবসের প্রথম অক্ষর, ইন্ডিপেন্ডেন্সের আই এর প্রথম অক্ষর, ডি এর প্রথম অক্ষর। ওকে, এবার এখানে দেখো, দ্য ফার্স্ট লেটার অফ ডাইরেক্ট কোর্স, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, যেটাকে আমরা প্রত্যক্ষ সরাসরি যেটা উক্তি করা হয়, সেই উক্তিটা এই যে কোথায় রাখা হয়, যে দেখো ইনভার্টেড কমার ভিতর রাখা হয়। এই যে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, এই ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন, বা আমরা যদি ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ, এখানে বলা হচ্ছে ডাইরেক্ট কোর্স। ঠিক আছে? টাইম ইজ মানি, অর্থাৎ সময় টাকা। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন,
এই যে কথাটা যিনি বলেছেন তার নাম কি বেঞ্জামিন। এই যে বেঞ্জামিনের বি প্রথম অক্ষর, ফ্রাঙ্কলিনের এফ প্রথম অক্ষর। কেন হয়েছে এটা? পিপল বা মানুষের নামের প্রথম অক্ষরগুলো কি হচ্ছে? ক্যাপিটাল লেটার হচ্ছে। আর এই যে ডাইরেক্ট কোর্স বলছে প্রত্যক্ষ উক্তি যেভাবে যেটা দিয়ে শুরু হয়েছে, এখানে টাইম টি দিয়ে শুরু হয়েছে, সেটা ক্যাপিটাল লেটার হয়েছে, টিটা ক্যাপিটাল লেটার হয়েছে। আই অ্যাজ এ প্রোনাউন, আই যখন সর্বনাম। সর্বনাম অর্থ কি? নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে, যেমন এখানে আই বলা হচ্ছে, আমার নিশ্চয়ই একটা নাম আছে, রবিন হোক, রতন হোক, কিংবা আলো হোক, যে কোনো একটা নাম। তো এই যে না, আমরা বললি না যে আমি ভালো আছি, আমি এটা করছি, আমি ওটা করছি, এরকম। এই যে আমি, আমার নামের পরিবর্তে আমি ব্যবহার করি, এই আমিটা হচ্ছে কি? সর্বনাম। নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম। আই লাইক মিউজিক, আমি কি? গান পছন্দ। আই লাইক মিউজিক, আমি এই যে গান বাজনা বা সুর বা এগুলো পছন্দ করি, মিউজিক। এখানে এটা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরে কি? দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেলস অফ পিপল, অর্থাৎ মানুষের নামে বা পদবীর প্রথম অক্ষর। ডক্টর সরওয়ার ইজ মাই আঙ্কেল, ডক্টর সরওয়ার ইজ মাই আঙ্কেল, অর্থাৎ সরওয়ার হচ্ছেন আমার মামা বা চাচা বা কাকা, যেই হোক না কেন। এই যে নামের প্রথম অক্ষরটা কি হয়েছে? ডক্টরের ডি প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হচ্ছে, এস এখানে ক্যাপিটাল লেটার হয়েছে। তো এখানে জিনিসগুলো মোটামুটি আমাদের এখন বোঝা হয়ে গেল, বা তোমরা এখন বুঝে গেলে। এরপরে এখান থেকে 6.2 তো আমরা করলাম, এখন দেখো 6.3 তে কি বলছে। 6.3, in pairs or groups, read the story again and discuss why the bold letters of the following sentences are in capitals. জোড়ায় বা দলে গল্পটি আরেকবার পড়ো এবং নিচের বাক্যগুলোতে বোল্ড লেটারগুলোতে কেন ক্যাপিটাল লেটার ওয়ার্ড তা আলোচনা, ক্যাপিটাল ওয়ার্ড হলে তা আলোচনা কর। তাহলে গল্পটা আমরা এতক্ষণ পড়েছি। এই যে তোমরা নিশ্চয় গল্পটা জানো, দ্য মিসিং 10th ম্যান, হারিয়ে দেওয়া দশম ব্যক্তিটির গল্প। সেই গল্পটা থেকে কি কয়েকটা লাইন তুলে দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে কি কেন এই যে বোল্ড লেটার গুলো যেগুলো গাঢ় করে লেখা হয়েছে সেগুলো কেন ক্যাপিটাল ওয়ার্ড হয়েছে তা আলোচনা করতে হবে, তা তোমাকে বলতে হবে। সেন্টেন্স গুলো এরকম দেয়া আছে। এই যে দেখো সেন্টেন্স গুলো এবার দেয়া আছে, দ্য সেন্টেন্সেস, দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার while taking the dip। এখানে দেখো এই যে টি ক্যাপিটাল লেটার দেয়া আছে। তাহলে কেন টিটা ক্যাপিটাল লেটার দেওয়া হচ্ছে? আমরা পড়েছি কি লাইনের শুরু অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, সেজন্য এখানে রিজন, কারণটা তোমাকে লিখতে হবে। তো কারণটা কি দিয়েছি আমি, দেখো, as the first letter in the sentence, অর্থাৎ বাক্যের প্রথম অক্ষর বা বর্ণ হিসেবে এখানে টিটা ক্যাপিটাল লেটার হয়েছে। নাম্বার 2, one day a group of 10 men went to the পদ্মা বা গঙ্গা যেটা হোক না কেন টু টেক এ ডিপ। তাহলে এখানে এই দেখো গঙ্গা বা পদ্মা বোল্ড করা হয়েছে, এটা কেন হয়েছে? এটা আনসারটা কি বা কারণটা কি? অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ এ রিভার, অর্থাৎ কি একটা নদীর নামের প্রথম অক্ষর বা বর্ণ হিসাবে। অর্থাৎ কোনো আমরা কি বলছিলাম, কোনো জায়গার নাম বা কোনো জিনিসের নাম, বিশেষ করে নদী, সাগর, দেশ, এসব নামের প্রথম অক্ষর কি হয়? ক্যাপিটাল লেটার হয়। After returning the shore, Mr. Rothin, one of the senior men, asked কি জিজ্ঞেস করে, সেটা এখানে দেওয়া হয়নি, শুধু এখানে ডট ডট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে যেটা দেওয়া হয়েছে আসলে মিস্টারের এম ক্যাপিটাল লেটার করা হয়েছে আর রথিনের আর ক্যাপিটাল লেটার করা হয়েছে। তাহলে কারণটা কেন? কারণটা তোমাকে বলতে হবে। আনসারটা হবে কি as the first letter of the title of a person, অর্থাৎ একজন লোকের নামের উপাধি প্রথম অক্ষর বা বর্ণ হিসেবে এখানে কি ব্যবহার করেছে?
ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। এখানে পার্সন বলতে কি বোঝাচ্ছে? যে কোনো ব্যক্তি, যেটা আমরা পড়েছিলাম পিপল। ঠিক আছে, নেক্সট, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এখানে আইটা কি করা হয়েছে? বোল্ড করা হয়েছে। তো কেন এটা ক্যাপিটাল লেটার করা হয়েছে? দেখো, অ্যাজ এ প্রনাউন, অ্যাজ এ প্রনাউন আই, সরি, অ্যাজ আই ইজ অ্যাবাউট মাইসেলফ, সর্বনাম আই হিসেবে, নিজের সম্পর্কে ব্যবহৃত আই হিসেবে। তুমি এখান থেকে যে কোনো একটা লিখতে পারো, এটা লিখতে পারো, এটা লিখলে ভালো হয়। অ্যাজ আই ইজ অ্যাবাউট মাইসেলফ, অর্থাৎ অ্যাজ কিছু সম্পর্কে, নিজের সম্পর্কে ব্যবহৃত আই হিসেবে এখানে আইটা ক্যাপিটাল লেটার করা হয়েছে, বা ক্যাপিটাল লেটার এখানে আই ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে দেখো 6.1, 6.2, 6.1, এই যে 6.2 আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং এই 6.2 এর উপর বেস করে বা ভিত্তি করে তোমাকে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। সুতরাং প্রথমে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি, এই যে নিয়মটা, এই নিয়মগুলো তোমাকে মনোযোগ দিয়ে আগে শিখে ফেলতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার হয়। এরপরে তোমরা হয়তো পাংচুয়েশনের ব্যবহারও শিখবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি আনসারটা লিখে দিলাম, বুঝিয়ে দিলাম কেন হয়েছে। তো তোমাদের আশা করছি পুরোটা ভালো করে শেখা হয়ে গেছে। যদি প্রথমে তোমাদের শিখতে একটু অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে প্রথম দিক থেকে ভিডিওটা আরেকবার দেখো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমার মনে হয় জিনিসটা শেখা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।